দেখে আসি। দিনটা ছিল 17ই জানুয়ারি 2024। সকাল 9:30 নাগাদ আমরা মাদুরাই থেকে সড়ক পথে 175 কিলোমিটার রাস্তা অতিক্রম করে রামেশ্বরম যখন পৌঁছালাম তখন দুপুর 12:30 বাজে। যাত্রাপথে আমাদের দৃষ্টি আকর্ষণ করল ভারতবর্ষের একমাত্র মহাসমুদ্রের ওপর তৈরি বিখ্যাত সেই পাম্বান ব্রিজ। সঙ্গত কারণেই আমরা গাড়ি থেকে নেমে ব্রিজটা ভালো করে পরিদর্শন করতে লাগলাম। আমরা এখন আছি পাম্বান ব্রিজে। এটা তামিলনাড়ুতে পড়ে। ভারতবর্ষের মধ্যে একমাত্র ব্রিজ যেটা সাগরের উপর দিয়ে যাচ্ছে। এই ব্রিজটা আমরা একটু এখানে দাঁড়িয়ে দেখে নেব। সামনে যেটা দেখতে পাচ্ছ এটা পুরনো রেল লাইন। এই রেল লাইনটা এখন কাজ চলছে, যার জন্য আজকে আমাদের এই ট্রেনটা বাতিল আছে। নতুন লাইনটার কাজ চলছে, তো ওই লাইনটাতে ট্রেন যাবে, ওটা বন্ধ আছে। এখানে জলটা অনেকই কম। এখান থেকে নিচের পাথরগুলো সব দেখা যাচ্ছে। নিচের জলটা পুরো পরিষ্কার, নিচের পাথরগুলো উপর থেকে আমরা দেখতে পাচ্ছি। ব্রিজটা পুরো রকমের দুলছে, পুরো রকমের ব্রিজ চলছে। এটা এই পারে চলে আসলাম আমি, এই পারে চলে আসলাম। এই পারে দেখো অসংখ্য জাহাজ, এই পারে অসংখ্য ছোটো ছোটো নৌকা দাঁড়িয়ে আছে। সম্ভবত এগুলো মাছ ধরার নৌকা। আর ওপারে ব্রিজটার শেষে ওপারে স্থলভাগ দেখা যাচ্ছে। আমরা এখন হেঁটে হেঁটে এই স্থলভাগটাই যাব। আমরা এখন হেঁটে হেঁটে এই স্থলভাগটাই যাব। হ্যাঁ, এই পাশটাতেও পাহাড় দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমাদের হাতে সময় কম, আমরা এই সাগরটার ওপর দিয়ে এখন ব্রিজটা পার হচ্ছি হেঁটে হেঁটে। একটা আলাদা রকম ফিলিংস। এখানে না আসলে এখানকার ফিলিংসটা বোঝানো যাবে না। আমরা এখন মহাসমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ভারতবর্ষের মধ্যে সমুদ্রের উপর একমাত্র ব্রিজ এইটা, তো সেটার আলাদা একরকম এক্সপিরিয়েন্স থাকে। তো আমরা সেই কারণেই অনেক এক্সাইটেড। আমরা এই ব্রিজটা এখন হেঁটে হেঁটে পার করবো। আমাদের গাড়ি এখানে নামিয়ে দিয়ে চলে গেছে ওই পাশটায়, স্থলভাগটা দেখালাম। আমরা এখন হেঁটে হেঁটে ওইখানে যাবো। আমরাই এখানে গাড়ি থেকে নেমে পড়ছি, ড্রাইভারকে বললাম গাড়ি থেকে নামিয়ে দিন, আমরা হেঁটে হেঁটে যাবো। তো মোটামুটি 1-1.5 কিলোমিটার হবে আমাদের এখন হাঁটতে হবে। হেঁটে হেঁটে আমরা এই অপার প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা উপভোগ করব। আমরা অনেকটা কাছে চলে এসেছি এই ব্রিজের, মানে ব্রিজটা আমরা অনেকটা ক্রস করে গেছি। অনেকটা সময় ধরে আমরা এখানে ফটোশ্যুট করলাম। হেঁটে হেঁটে এখন আমরা ব্রিজটা পার হচ্ছি। ওই পাশে স্থলভাগ, ওই দূরে বড় বড় নৌকাগুলো দেখা যাচ্ছে। এগুলো সম্ভবত মাছ ধরার নৌকা। আর একটা স্থলভাগও দেখা যাচ্ছে। এখানে ট্রেন লাইনটা নতুন শুরু হয়েছে। এইখানে ডিস্টেন্সটা বেশি। ওইদিকে ট্রেন লাইনের নিচে অনেকগুলো করে পিলার দেওয়া আছে, কিন্তু এই জায়গাটা দেখো কোনো পিলার নেই। এই জায়গাটায় মনে হয় কোনো কিছু একটা সমস্যা হয়েছে, যেই কারণেই আমাদের আজকের ট্রেনটা বন্ধ আছে। আমাদের রামেশ্বরম থেকে ট্রেন ফেরার কথা ছিল, কিন্তু রামেশ্বরম থেকে একটা স্টপের আগের থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। আর নতুন লাইনের কাজ হচ্ছে ওই জায়গায়। ওই দুটো বড় বড় পিলার দেখছো, ওইটা নতুন লাইনের কাজ হচ্ছে। আর আগের লাইনের থেকে এই লাইনটা একটু উঁচু করে করা হচ্ছে। জানি না, হয়তো সমুদ্রের জলটা সময় সময় হয়তো বাড়ে।